এই ধর 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 ধর। কি রে এখানে কি করছিলে? আরে গুরু বুঝতে পারছো না কি করছিল? থাপাই ছিল, আবার কি করবে? এই তুই কার সাথে থাপাই ছিলে বল, তার সাথে ধরে ধরে বিয়ে দিয়ে দেবো। না গো, আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে জোর করে টেনে এখানে নিয়ে এসেছে। তোমরা না আসলে আজকে মনে হয় আমার সর্বনাশ হয়ে যেত। আমি চিন্তা করছিলাম যে কি করে বাঁচবো, কিন্তু কিছু আমার বাঁচার উপায় ছিল না। আমাকে বলছিল তুমি যদি যাও তাহলে তোমাকে মেরে ফেলবো। এই তোরা দৌড়ে যা, মনে হয় বেশি দূর যেতে পারে নাই। ধরে লিয়াই ওকে। তা তুই এই বাঁশ বাগান দিয়ে একা একা কি করছিলে? আমি পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিস তোর স্কুলের ব্যাগ কই? না না, স্কুল নয় তো, আমি টিউশনে পড়তে গেছিলাম। ব্যাগটা নিয়ে আমার ছুঁড়ে ফেল দিয়ে দে জঙ্গল দিয়ে। কে সে? কার এত বড় সাহস আমাদের পাড়ার মেয়ে গায়ে হাত দেবে? আমি ঠিক মতো চিনি না। আমি আসলাম আর জবান করে আমার হাতটা ধরে ফেললো। তারপর তো তোমরা চলে এসছো, অবশ্য কিছু করতে পারেনি। এইটাই হবে মনে হয়েছে। এই ভাই এইদিকে শোন। আমাকে কিছু বলছো? এই তোকে বলছি ভাই এদিকে আয়। কিন্তু ভাই আমার অনেক বড় কাজ আছে ভাই, আমার সময় নাই। এইটাই দেখ কেমন পালা বাজানো ছটপট করছে। কি বলছো ভাই, কিছুই বুঝতে পারছি না। আর দেরি করিস না, চপ করে ধর। কি হলো ভাই, তুমি আমার হাতটা ধরলে যে? তোমরা কি চোর ডাকাত নাকি? কিন্তু ভাই আমার কাছে 2 টাকা বলে নাই। তোর এত বড় সাহস আমাদের পাড়ার মেয়েকে বাঁশ বাগানে নিয়ে এসে থাপাইছিস? দেখছিস কি টেনে লিয়া এখানে, তারপর চল গুরুর কাছে নিয়ে চ। গুরু বিচার করবে, দরকারে ধরে বিয়ে দেওয়া করাবো। কি যে ভাই তোমরা বলছো বিয়ে দেওয়া করাবে, এ করাবে, গুরু এসব কি বলছো? আমি তো কিছুই তোমাদের কথা বুঝতে পারছি না। গুরুর কাছে গেলেই সব বুঝতে পারবি। নাটক করো নাটক। বাঁশ বাগানে মেয়েটাকে উলট পালট করছিলে, আমরা না আসলে কি জাজ হতো। আমার হাত ছেড়ে দাও, ভালো কথা বলছে। তোমরা দুজন আছে বলে কি মনে করছো কি আমাকে ধরলি যাবা আগে পয়সা চাইবা, তাই না? ওর সাথে অত কথা বলে লাভ নাই, ওকে টেনে হেজে লিয়াই। মারা আমাকে তো বলবা আমি কি করেছি না করেছি। আমি একটা কাজে চললাম আর তোমরা আমাকে এরকম করছো। লিয়াই ওকে টেনে লিয়াই, গুরুর কাছে নিয়ে যাবো। ধরে বিয়ে দিলি না সব ঠিক হয়ে যাবে। তোরা তাহলে ফোর থেকে ধরে নিয়ে আয়। প্রধান সাহেব ধরে নিয়ে আসবো না ডেকে নিয়ে আসবো? কি রে, ডেকে নিয়ে আসবি? বেশ ঠিক আছে, তাহলে আমরা আসছি। তোরা যা, আর আমি বাজার দিকে যাই। আমি একটু বাজার করে নিয়ে আসি। প্রধান সাহেব অনেকদিন মুরগির মাংস হয়নি, একটু মুরগির মাংস নিয়ে আসবেন। কি হলো হাসছেন যে? তোর আগে কাজটা কর, তারপর খাবি। মারা তো আমরা যেছি তো ফটকে ডাকতে। হ্যাঁ গো, কই গো শুনছো? ও লরুনের বাপ, ওটা নাকি? কি হলো শুনতে পাচ্ছ না? কি হয়েছে রে? দেখছিস তো শুয়ে আছি, কানের কাছে কানে ঘানের করছিস বলতো। অমন করলে হবে? কি করে সংসার চলবে বলো তো? তুমি এক সময় কত বড় ঠিকাদার ছিলে। তুমি বড় ঠিকাদার ছিলে বলে বাপ মা তোমার সাথে বিয়ে দিয়েছিল। ব্যবসাটার পুরো মাথা খেয়ে ঘরে শুয়ে থাকলে হবে? কি করব, এখন লোকজন আমাকে আর কাজ দেয় না। কদিন লেবার গুলোকে পয়সা দিতে পারি নাই বলে মিস্ত্রি লেবার আর কেউ আমার সাথে কাজে আসে না। বড় কাজ আর ধরতেই পারি না, তাহলে আমি কি করবো বলো? এই ঘরে শুয়ে থাকলে কাজ কি তোমার কাছে আসবে? যাও যাও কাজকর্ম দেখো, কে কাজ করো, নাহলে সংসার কিন্তু চলছে না এইভাবে। বেশ তো লেবার খাটাইছিলে, কি যে তোমার মাথায় ঢুকলো, কিভাবে কি টাকাগুলো সব নষ্ট করলে কি জানি। কোনো মেয়ে ছেলের ঘরে টাকাগুলো নিশ্চয়ই গুঁজে দিয়েছো, না হলে কি এরকম অপরাধী হতো? শোনো, তুমি আর ঝামেলা করো না, ঠিক আছে? এমনি মাথা ঠিক নাই। হ্যাঁ বলি, মাথা ঠিক থাকবে কি করে কাজকর্ম না করলে? তোমাকে এত বুঝিয়ে আর পারলাম না। বড় বড় কাজ ধরতে গেলে পাটা বাঁশ কিনতে হবে, আমার কাছে তো পয়সা নাই। আর ছোটখাটো কাজ করতে গেলে আমাকে নিজেকেই করতে হবে, মিস্ত্রি লেবার দিয়ে চলবে না। তাহলে কিন্তু আজকে লরুনকে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। বেশ তুমি চুপ করো, আমি দেখছি কি করা যায়। বাপ, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারছি না কাকা, প্রধান সাহেবের লোক এগুলো। তোর তো দেখছি ঠিক সবই মনে থাকবে। ভাই আমার জীবনটা এমন বুঝলে তো, আমি যাকে একবার দেখি তাকে ভুলি না। তাও বাপ আমার কাছে কি মনে করে? তোমার ছেলে ফটকে কোথায়? ওর সাথে খুব দরকার আছে, তাতে নিয়ে আসো। কেন বাপ, ফটকে কিছু করেছে নাকি? ফটকেটা ছেলে মনের বউকে লল দিয়ে পালিয়েছে। বেকার কিরা? বাজে কথা বলবি তো সারাকে ধরে পটকে মেরে দেবো। মুন্নি কিছু করো না ভাই, মুখ ফসকে বলে ফেলেছে। গলায় পা দিয়ে ধরবো, পটকে মেরে ফেলবো এখন। মুখে যা আসবে তাই বলবি নাকি? বললাম তো ভাই, ভুল হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে। কি বলতো ভাই, আমার বউ নাই না, ফটকের সাথে পালিয়ে গেছে, বিয়ে করে নিতে, সবই তো জানো। সেই জন্য যখন তখন মুখ দিয়ে যেমন বেরিয়ে যায়, আমার ভাই মাথায় কাজ করে না। তোর এই জন্যই বউ পালিয়েছে ফটকের সাথে। পটকা গাড়ালছে মারছে তুই, কখন কি বলতে হয় সেটাই তো জানিস না। বেশ গো ভাই, বলছি তো ভুল হয়ে গেছে, ছাড়ো না। তুমি এখন যা বলতে এসো সেগুলোই বলো। তুই বলবি কেন সেটা আগে বল। আমার বউকে লল দিতে গেছে ফটকে। শুধু আমি বলেছি, করতে তো যাই না ফটকে। তুমি অমন করে তাকছো না ভাই, আমার ভয় করছে। বলছি তো কাদা আর কোনোদিন বলবো না তোমার বউকে ফটকে লল দিতে গেছে।
আজ যা বললি বললি, আর কখনো বললে তোরলে পোটকে মেরে ফেলবো, মনে থাকে জানো। বাপ ছাড়ো না, কি জন্য এসছো সেটা বলো আমাকে। কাদা মুডটা গান মেরে ছেড়ে দিল। বেশ বাপ, কি হয়েছে বলো না। ফটকে কি তোমাদের কিছু করেছে? প্রধান সাহেব ফটকে একবার ডেকেছে, কোথায় সে এখন? সে কোথায় থাকে না থাকে আমাদেরকে বলে নাকি? বে তোকে বলছি না কথা বলবি না, তুই চুপ করে দাঁড়া। দেখ তোকে ফটকে মেরে ফেলবো। বেশ বেশ লাও ভাই, আর কিছু বলবো না। এই যে কাকা, তোমার ছেলে ফটকে কোথায়? বাপ সে কখন বাড়ি আসে, কখন যায়, কি করে না করে আমাকে কিছু বলে না বাপ। আমি বলতে পারবো না বাপ, তুমি খুঁজে লাও, আমি জানি না বাপ। আমার মনে হয় কাকা মিছে কথা বলছে। না বাপ, আমি সত্যি কথাই বলছি, তুমি যদি বলো তোমাদের গা ছুঁয়ে বলবো আমি। বেশ বেশ, ওসবের দরকার নেই, ফটকে আসলে বলবে প্রধান সাহেবের সাথে দেখা করতে। বাপ ফটকে কিছু করেছে কিনা সেটা তো বললে না। কেন, তুমি কি জানো না নাকি তোমার ছেলে 25 দিনে লোকের টাকা ডবল করে দিচ্ছে? আরে মারা, তাই নাকি? এই তো কালকে আমাকে টাকা চাইছিল, বলছিল বিড়ি খাওয়ার পয়সা নেই। এর বাপ সব মিছে কথা বলছে। না ভাই না, সব সত্যি বলছে। বে তোকে বারবার বলছি কিন্তু কথা বলবি না, তুই চুপ করে দাঁড়া। তোর কথা শুনলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কোনো কথা নাই বাত নাই, বলছে তোমার বউকে ফটকে লল দিতে গেছে। তা বাপ ফটকে কি তোমাদেরও টাকা ডবল করে দিয়েছে? আরে কাকা, টাকা ডবল করা লেগেই তো এসেছে। ফটকের মনে হয় কোনো বড় সড়ো কোম্পানির সাথে জানাশোনা আছে, তার জন্য সবার টাকা ডবল করে দিচ্ছে। প্রধান সাহেবও টাকা ডবল করতে চায়। ও তা আমার বাপ জানা নেই। তা বাপ তোমরা চা খাবে, বাদ দিয়ে এসো। না না, আর বাদ দিয়ে যাবো না, ফটকে খুঁজতে হবে এখন। বেশ তাহলে তোমরাও চলো, আমি বাজারে যাবো। কোথাও চললে নাকি মা? হ্যাঁ, আমি একটা ছোট জামাই বাবুর বাড়ি যাচ্ছি। ছোট মেশের বাড়ি চললে? তা হঠাৎ এখন চলে যাচ্ছ যে? হলো শুধু তোরই কি হালালানি আছে, আমার কি হালালানি নেই? তা তুমি তো বেশ ফটকের বাপের কাছে শুচ্ছিলে, আবার এখন মেশের কাছে যাওয়ার কি দরকার আছে? এই শোন, আমি কি করবো না করবো তোর কথা দেখতে হবে না, তুই নিজের কথা সামলা। আমার খুব হালালানি উঠেছে, ফটকের পুরো বাপ আমার জ্বালা মেটাইতে পারবে না, তাই আমি চললাম ছোট জামাই বাবুর বাড়ি। আর আমি তোকে যা যা শিখিয়েছি সব মনে আছে তো? ভুলায় ঘরে বেরিয়ে দেবো যদি কিছু ভুল করেছিস। ফটকে যদি ঠিক মতো কাজ করে তবে কাপড় তুলবি, আর নাহলে একসাথে শুবি না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলেছো আমি সেগুলোই করবো। তাইলে আমি চললাম। যা হালানি উঠেছে, আর থাকতে পারছি না আমি। বেশ বেশ, তুমি যাও, মেশোর বাড়িকে একটু ফোন করো। আর হ্যাঁ দেখো, আবার যেন কোনো অশান্তি করো না ওখানে। হলো চিংড়ি কাল আছে নি, তুই কি বলতে চাইছিস? আমি কি ঝগড়া করি? না না মা, আমি ওটা বলিনি, বলছি দেখো যেন অশান্তি ঝামেলা হয় না। হলো আমি গেলে ঝগড়া অশান্তি হবে, তুই কে বলিল? বেশ ঠিক আছে, তুমি যাও, ফটকে একদম লাগাতে দিবি না। আচ্ছা কাকা, ফটকে হঠাৎ করে এত টাকা পয়সা পেলে কোথায়? আমিও তো সেটাই ভাবছি রে, যে লোকের খাওয়া বিড়িগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়, সে হঠাৎ লোকের টাকা ডবল করে দিচ্ছে কি করে? কাকা এর পিছনে কিছু না কিছু আছে। কি? কিছু না কিছু 2 নম্বরই কাজ তো আছেই কাকা, আর নাহলে পয়সা আবার ডবল করে দিতে পারে নাকি 25 দিনে? কি জানি, ছেলেটা বাজা বোকা ছেলে, কোথাও ফেঁসে না যায়। এমনও তো হতে পারে কেউ ফটকে ফাঁসাইছে এইসব বলে। তা আর বুদ্ধি নাই নাকি? বিয়ে করে ছেলের বাপ হয়ে গেছে, আর কে ফাঁসাইছে কে মিথ্যা বলছে বুঝতে পারবে না? বিয়ে করে বউকে থাপানো আর সাধারণ বুদ্ধি এক নয়। তাই এটা তুমি ঠিকই বলেছো কাকা। কাকু আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো বাপ এসো। তা বাপ কিছু দরকার ছিল? হ্যাঁ কাকু, দরকার আছে। ফটকে কোথায় কাকু? কি ব্যাপার বলো তো ভাইপো, সবাই আসছে আর ফটকের খোঁজ করছে কেন? তার মানে ফটকে সবাইকে ফাঁসিয়ে ফেলেছে? কিছু বলছো বাপ? হ্যাঁ কাকু, না না কিছু বলিনি। ফটকে কোথায় জানেন? না বাপ, ও কোথায় কখন যায় কি করে আমাকে কিছু বলে যায় না। তাহলে ও এখন কোথায় থাকতে পারে সেরকম কিছু আইডিয়া আছে কাকু? দেখো বাপ, সব সময় তোমাদের সাথেই থাকে, ফটকে এখন কোথায় থাকবে সব থেকে ভালো তুমিই জানবে, আমি বলতে পারবো না বাপ। এই ঢ্যামনে বুঝো মনে হয় মিথ্যা কথা বলছে, ঢ্যামনে থবি জানে। তুমি কি বলবে ফটকে কাকু কোথায় আছে, না মেরে গা ভেঙে দেবো? না না, আমি সত্যি কথা বলছি, আমি জানি না ফটকে কোথায় আছে। ফাটা, তাড়াতাড়ি এখান থেকে চল, আমরা অন্য কোথায় গিয়ে দেখি। কাকা আমার মন বলছে বড় কিছু হতে চলেছে বুঝলে কাকা, সবাই ফটকে খুঁজছে। সেটাই তো রে, কি জানি কি হবে। সিস্টার তুই চিন্তা করিস না, যে বা যারা তোর ক্ষতি করার চেষ্টা করেছিল, জানালাই ভাই একজনই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একজনের সাথেই তো ধরে বিয়ে দিয়ে দেবো। বিয়ে? না 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 ভাই, বিয়ে দিতে হবে না। তুই ভয় পাস না। এ মারা, কোথা থেকে কোথায় ধরে নিয়ে চলে এলো আমাকে? গুরু, মালটাকে ধরে নিয়ে এসছি গুরু, অনেক কষ্ট করে ধরেছে, পালিয়ে গেছিল চালাকি করে মিছে কথা বলে। ভাই তোমরা কার কথা বলছো? কে পালাইছিল, কেন পালাইছিল, কি হয়েছে? এটা আবার কে? বে ঘা কথা দিলে না সব মনে পড়ে যাবে। কে ছেলেটা? মুখটাও তো দেখতে পাচ্ছি না। এই ওরে ছেলেটা কি দেখতে রে, কি দেখতে ছেলেটা, ও দেখেই আমি প্রেমে পড়ে গেলাম। আরে কি হয়েছে, কি হয়েছে আমাকে একটু বলবে তোমরা? আমার কাজ আছে, আমাকে ছেড়ে দাও। কি দরকার তাড়াতাড়ি বলো সব। বেই,
এই মেয়েটা স্কুল থেকে ফিরছিল আর তুই হাতটা ধরে টেনে নিয়ে আসছিস এই জঙ্গলে। কখন আমি তো কিছু কি হয়েছে তুমি? গুরু ভয় এখন ম্যা করছে, এইসব মালগুলো খুব চালাক হয়। ধরে যখন বিয়ে দিয়ে দেবো না তখন সব বুঝতে পেরে যাবি। ধৈর্য বিয়ে দিয়ে দেবে? তোমরা যে কি বলছো আমার মাথায় কিছু ঢুকছে না। বে পরিষ্কার কথা হলো এই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে। কি? সিস্টার। হ্যাঁ ভাই বলো। সিস্টার তোমার বিয়ে করতে গিয়ে কোনো অসুবিধা নাই তো? না না ভাই, আমার কোনো অসুবিধা নেই ভাই, তোমরা বিয়ে দিয়ে দাও ভাই। কিন্তু গুরু এ তো অজ্ঞান হয়ে গেল মনে হচ্ছে। সেটাই 2-4 গায়ে আচ্ছা করে লেতি লেতি মার, দেখ সব ঠিক হয়ে যাবে। না ভাই মেরো না, যতই হোক আমার স্বামী হবে, আমার সামনে আমার স্বামীকে মারবে, আমার কি প্রাণে সইবে ভাই? বেশ সিস্টার, ও যদি ভালোই ভালো বিয়ে করে নেয় তাহলে আর কিছু বলবো না। হ্যাঁ ভাই ওকে তোলার চেষ্টা করো, আমার এখনই বিয়ে দিয়ে দাও, আর বিয়ে না দিলে এই মুখ আমি কাকে দেখাবো? যাক বাবা, ও বিকে থেকে ভালো সুন্দর একটা ছেলে পেলাম। ও বিক প্রতিদিন শুধু বলবে করবো করবো, ঠিক মতো পারে না, আবার দেখতে কেমন পারা। ও গইতে ওকে আমি ভালোবাসতাম, যাক আমি একটা অনেক সুন্দর ছেলে পেয়ে গেছি। বে উঠবে। তোমাকে ভাই খুব চেনা চেনা লাগছে। আরে ঠিকাদার আমাদের চিনতে পারছেন না? আমি ফুটো ফুটো আর এ হলো ফাটা, এবার আপনি চিনতে পেরেছেন? ওরে সেটা, তার মানে তোমরা দুজনই তোমার কাছে হেল্পারের কাজ করতে, তা হঠাৎ করে তোমরা এত বড়লোক কিভাবে হয়ে গেলে গো? সে অনেক কথা, আমরা এখন মানুষের পয়সা ডবল করে দিই। লোকজনের পয়সা ডবল করে দাও, সেটা আবার কেমন গো? এই যেমন ধরো 25 দিনে টাকা ডবল। তার মানে তোমরা কি গুপ্ত ধন পেয়েছো নাকি গো? এই তো সামান্য কটা দিন আগে আমার কাছে আসতে বলতে নাকি বিড়ি ঘর পয়সা নেই, আর এখন হঠাৎ করে এত নামি দামি জামা কাপড় চশমা, আবার লোকের টাকা ডবল করে দিচ্ছ, কিভাবে ভাই? সে তুমি বলতে পারো একরকম আমি ব্যবসা করছি। আরে ঠিকাদার আমার ছাড়ো, তুমি কেমন আছো বলো, তোমার ঠিকাদারি কেমন চলছে? তেমন চলছে না ভাই, বর্ষা লেগে গেছে না, কাজ কমন তেমন কিছু হাতে নাই, তাছাড়া ঠিকাদারি করতে করতে অনেক পয়সা বাকি পড়ে গেছে, লেবারের পয়সা মেটাতে পারছি না, পয়সা করি তেমন নেই তো সেই জন্য কাজ ধরতে পারছি না। তা বলছি ভাই ফুটো, আমার সাথে শেয়ারে ঠিকাদারি করবে ভাই? হ্যাঁ তোমার সাথে শেয়ারে ঠিকাদারি? হ্যাঁ ভাই করো না, দেখো পয়সা 2 দিনে ডবল হয়ে যাবে তোমারও। শুধু আমার কাছে পয়সা নাই বলে ভালো ভালো কাজ ধরতে পারছি না, তুমি আমার সাথে করো, ভালো ভালো বড় বড় কাজ ধরবো, পয়সা 2 দিনে উঠে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে কিছু করতে হবে না, তুমি কিছু পয়সা লাগাও, যা করার আমি করবো। তুমি শুধু দেখবা লোকজন কেমন কি কাজ করছে, কজন এলো কজন গেল, পয়সা পেমেন্ট করার ব্যাপারটা তুমি দেখবা, কারণ দেখো পয়সা করে হাতে না থাকলে না কেউ ভালো ভালো কাজ দিতে চায় না। তাই তোমার মতো বড় লোক যদি পার্টনার পাই আমি ব্যবসা অনেক বড় করব, এই এলাকার সব থেকে বড় ঠিকাদার তুমি আর আমি হবো ভাই, তুমি আমার সাথে ব্যবসাটা করো। তাহলে আমাকে এখন কত পয়সা লাগাতে হবে? তেমন বেশি কিছু লাগাতে হবে না, ওই আমার কাছে লেবারে কিছু পয়সা পেতো তো, তাই আমার কাছে যা বাঁশ পাটা ছিল সব বিচে তাদের পয়সা পেমেন্ট করেছি, ওই পাটা বাঁশ টাস কিছু কিনলেই হয়ে যাবে। তাহলে কবে থেকে লাগবে? তুমি যদি টাকা দাও তাহলে আজকে আমি কাজ ধরতে যাবো, কারণ ভাই সত্যি বলতে আমার কাছে একটা কন্যা কেনার পয়সা নাই, তুমি যদি বাঁশ পাটা কেনার পয়সা দাও তাহলে আমি লাগবো, মন খুলে লাগবো ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পয়সা হয়ে যাবে, চিন্তা নেই, তুমি তাহলে কাজ ধরো। না, ফটকেই আমাদেরকে ধোকা দিয়ে দিল, ভাবলাম ফটকের পয়সা ঝেড়ে চলে যাবো, ফটকে মনে হয় সবার থেকে পয়সা নিয়ে কোথাও কেটে পড়েছে। তাহলে এখন কি করবে বলে তো? সেটাই তো ভাবছি রে, যে কি করব। ওই ঠিকাদারটা যে বলছিল কাজ ধরবে, সেখানে কিছু পয়সা ঝেড়ে দিয়ে পাওয়াবে। আরে ধুর, ওই ক টাকা হবে ওখানে, ওই সংসারটাই চলবে, ওর থেকে ভালো কিছু হবে না। তবুও যখন কিছুই হচ্ছে না তখন ওটাই ভালো না? একদম ঠিক বলেছিস, ওটাই করব। ওই মিস্ত্রি না না ঠিকাদার, ওই ঠিকাদার যেখানে কাজ ধরবে সেখান থেকে আমাদের পয়সা সরাতে হবে, আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বড় কাজও পেয়ে যেতে পারি রে ফাটা। আমি তো সেই জন্যই বলছি, চলো আর দেরি না করে ওই ঠিকাদারের সাথে দেখা করি। ওই ঠিকাদারের সাথে দেখা করতে হবে না, ও নিজেই আসবে, ওকে বাঁশ আর পাটা কিনতে পয়সা দিলাম, তোর নাটা আসলে কুটুস করে আচ্ছাই দিয়ে দেবো। না না, যতক্ষণ না ভালো বড় কাজ পাচ্ছে তো ততক্ষণ কিছু করবো না আমরা।